দেখেছিস আমি কিন্তু এখনো চোখ খুলিনি। পড়বি আপা, থাম এবার। তুই একটু চুপ কর তো। আচ্ছা তুই না ছাদে আসিস ছাদ দেখার জন্য, চোখ বন্ধ থাকলে দেখবি কি করে? ছাদ দেখতে আসছিস নাকি কাজল ভাইয়ের বাসা দেখতে আসছিস? ছাদও দেখতে আসিনি, কাজল ভাইয়ের বাসাও দেখতে আসিনি, আমি শুধু কাজল ভাইকে দেখতে এসেছি। কি ছাদে আসে? আসে, উঠে ওখানে চুপচাপ বসে থাকে। সেই চেয়ারটায়? হ্যাঁ। তোর সাথে কথা হয় না? কথা বলতে চায়। আমার ব্যাপারে কখনো কিছু জিজ্ঞেস করেনি? কখনোই না। চল নিচে যাও। কাজল ভাইয়া, আপা যে আসছে জানেন? আরে কাজল ভাই যাচ্ছেন কেন? শুনলাম তো। আপা কিন্তু এসে আপনার কথা জিজ্ঞেস করেছে। ও বাসায় আসেন, আপার সাথে দেখা করবেন না? দেখি। আপা কিন্তু একদিনের জন্য এসেছে, কালকে চলে যাবে। মিলিয়ে এসেছি। এটা কি ফুল গাছ? নয়নতারা। গোলাপ গাছ আনতে পারেন না? লাল গোলাপ আনবো। শেষ পর্যন্ত আপনিও? এই তুমি কালকে আমাকে এই কথা বলছো, এই কথার মানে কি? কেন আপনি জানেন না এটার মানে কি? আমি কিভাবে জানবো এই কথার মানে কি? বোকা সাজেন? দেখো মিলি, আমি সত্যি বুঝতেছি না তুমি কি বলতেছো। এত চালাক আপনি। একটু চালাকি করতেছি না। বুঝি বুঝি, সবই বুঝি। ও কাজল ভাই, কোথায় যাচ্ছেন? উত্তর দিলেই তো বলবা। কাজল ভাই আপনিও? বুঝতে পেরেছেন তাহলে? বুঝবো না কেন? অতি চালাক লোকেরা এভাবেই ধরা খায়। আরে আমার কথা শেষ হয়নি তো। কাজল ভাই আর কি? আপনিও? জি বুঝি, সবই বুঝি। তাই আজগর ভাই একটা তেঁতুলের আচারের দাম রাখেন। ও বাবা, কাজল ভাই দেখি এখানে বসে আছে। কাজল ভাই আপনি এখানে, আপনার কি কানের সমস্যা? বুঝি বুঝি, সবই বুঝি। ওর সাথে দেখা হলে ও একই কথা কেন বলতো বারবার? কেন বলবে এমন কথা? কি করেছি আমি? কথা জানার জন্য মাথাটা একদম খারাপ হয়ে যায়। কাজল ভাই আপনি? তোমার সাথে আমার কথা আছে, আমাকে বলতেই হবে। কি বলতে হবে? আমাকে দেখলে কথা কেন বলো? আমি বলবো, আপনি হাতটা ছাড়েন। আমাকে জানতেই হবে আগে। প্রমিস বলবো। আমি বললে আপনি বিশ্বাস করবেন? আমি আপনার সাথে দুষ্টামি করছি। সন্ধ্যা থেকে ছাদে অপেক্ষা করছি, কিন্তু মিলির কল আর আসে না। ফোনটা বেজে উঠল। হ্যালো? কল দেওয়ার কথা ছিল, দিলাম, এখন রাখি। ভালো হবে না কিন্তু, তুমি কিন্তু কল দিয়ে বলবা বলছো। আমি কি কল দিয়ে বলবো বলছিলাম? আজব তো। ছিল না? কেন তুমি প্রত্যেকদিন দুষ্টামি করো, তার কারণটা বলবা। আমি তো জীবনে কোনোদিন আপনার সাথে দুষ্টামিই করি নাই। এই খবরদার, কাছে আসা যাবে না। দূর থেকে আমার সাথে কথা বলেন, যাতে এইভাবে কথা বলা যায় নাকি? এইভাবেই কথা বলতে হবে। এবার বলেন তো, এই ছাদের উপরে উঠে কোন মেয়েকে দেখেন? আমাদের মহল্লার কালো মতন একটা মেয়ে। কোন মেয়ে সেটা? ওই যে ঢ্যাং ঢ্যাঙে লম্বা। কোন বাসায় থাকে? আমাদের বাসার সামনের দোতলায়। আপনার বাসার সামনে দোতলা? আচ্ছা, মেয়েটার নাম কি? মিলি। মিলি? মিলি তো আমার নাম। আমি তো তোমার কথাই বলছি। আমি কালো? কালোই তো। আমি ঠ্যাং ঠ্যাঙে লম্বা? বলতে হবে। বলবো না। ভালো হবে না কিন্তু। কি কথা ছিল? কি কথা ছিল? মিলি নামের মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখেন? তোমার পায়ে হাত বুলাবো বলে। শয়তান। আগে তো ছিলাম বখাটে, এখন হলাম শয়তান। ভবিষ্যতে আর কি কি হবো? ভবিষ্যতের কথাও ভেবে ফেলছেন? আমাদের আর দেখা হবে না, আজকে আমাদের শেষ দেখা। সত্যি? বাবলি। কি আপা? কাজ ভাই আসতেছে। তাহলে এতগুলো সন্দেশ কার জন্য বানালাম? তুই এক কাজ কর, তুই ছাদে গিয়ে দিয়ে। কাজল ভাইয়া, আপা আপনার জন্য এগুলো পাঠালো। খাবো না, দিয়ে যাবো। আমাকে দিয়ে যেতে বলেছে, আমি দিয়ে গেলাম। খাওয়ার ইচ্ছা হলে খাবেন, নাহলে নাই। নাকি তুমি এখানে কিভাবে করছো? কেন এত পাগলামি করো কাজল? আমি আপনার জন্য পাগল বলে? আমার তো খুব ভয় লাগে। কেন? কেন আপনার এত ভয় লাগে? কারণ তুমি আমাকে একটুও বোঝো না। কি বলেছে আমি তোমাকে বুঝি না? যদি বুঝতে, তাহলে দোতলার বারান্দায় আসতে না। আমি আপনাকে একটা নজর দেখার জন্য কি কি করতে পারি আপনি নিজে জানেন না। কেন? আমার সাথে কালকে দেখা হতো না? কলেজ থেকে আসার টাইমে তো প্রতিদিন আমাদের দেখা হতো। তাহলে এভাবে কাছে আসতে পারতাম, জড়িয়ে ধরতে পারতাম, চুলের ঘ্রাণ নিতে পারতাম, রাস্তায় দেখা হলে। কেন আমাকে পাগল করছো কাজল? কই, আমি তো পাগলামি দেখতে পারছি না। পাগলামি না করলে দরজা বন্ধ করে রুমের লাইট অফ করে তোমার গায়ের সাথে ঘেঁষে দাঁড়িয়ে থাকতাম। দাঁড়িয়ে আছো ঠিকই,
কিন্তু অন্যদিকে মুখ করে।